নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আবারও চলে এলাম এক ভিন্ন স্বাদের রেসিপির সাথে। আজকের রেসিপি দেখেই বুঝতে পেরেছেন পাকা আম দিয়ে। আর পাকা আম দিয়ে সন্দেশ বানিয়ে আজকে আপনাদের দেখাবো। এটা বানানো খুবই সহজ আর আপনাদেরকে দোকান থেকে কিনে খেতে হবে না। হাতে মাত্র 10 মিনিট যদি থাকে তাহলে কিন্তু এরকম একদম দোকানের মতো সন্দেশটা বানিয়ে আপনারাও বাড়িতে খেতে পারবেন। যেহেতু আম দিয়ে রেসিপি, তার জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে হাফ করে কেটে নিলাম। আমের পাল্প যেভাবে হোক আপনারা বের করে নিতে পারেন। আগে খোসাটা ছাড়িয়ে তারপর আপনারা পাল্প বের করে নিতেও পারেন, আর না হলে আমি যেভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে এভাবেও কেটে নিতে পারেন। এবার দেখুন আমি চামচের সাহায্যে আম থেকে তার খোসাটাকে আলাদা করে নিচ্ছি। সমস্ত আমের খোসাগুলোকে এভাবে বাদ দিয়ে তারপর আমি মিক্সিং জারে আমগুলো নিয়ে নিলাম আর এটাকে ফাইন পেস্ট করে রেখে দিচ্ছি। এবার মিষ্টি বানানোর জন্য সেকেন্ড স্টেপে এসে গেলাম। আমি 100 গ্রাম পনির নিয়েছি। আপনারা এখানে চাইলে বাড়িতে বানানো ছানাও নিতে পারেন। পনিরটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। এর জন্য আমি একদম ডাইরেক্ট একটা কড়াই নিয়েছি, কারণ মিষ্টিটা বানানোর জন্য কড়াইয়ের প্রয়োজন হবে, তার জন্য অন্য কোনো বাসন ব্যবহার করলাম না। এবার এতেই দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে চা চামচের 4 চামচ মতো পাউডার দুধটাকে মাপ করে দিতে পারেন। আমি কাপ ব্যবহার করেছি, কারণ কাপে করেই সমস্ত কিছুর মাপগুলো দেব। এবার ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ চিনি নিলাম। আপনারা হাফ কাপের বেশিও চিনি দিতে পারেন, কিন্তু কম দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে জমবে না। যেভাবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা একটু দিয়ে দেবেন। এবার ওই কাপেরই মাপ করে আবার দিয়ে দিলাম 1 কাপ আমের পাল্প। মিষ্টির স্বাদটাকে আরও ভালো করার জন্য আমি 1 চামচ দিয়ে দিচ্ছি দেশি গাই ঘি। এখানে আপনারা ঘি নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, তার জন্য ঘিটা দিলাম। এখন সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম। এখন সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। যেহেতু এটা মাখা সন্দেশ, তার জন্য হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমের যদি কোনো ঢেলা থেকে থাকে সেটাও ভেঙে নিতে হবে এবং ছানাটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চিনিটাও একদম গলে গলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। এবার গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এই সন্দেশটা বানানোর সময় বিশেষ কিছু লক্ষ্য রাখতে হয়, সেটা হলো গ্যাসের ফ্লেম অবশ্যই সীমিত রাখবেন আপনারা, আর অনবরত নাড়াচাড়া করবেন। তলা থেকে যেন না লেগে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেম যদি হাই করে দেন সেক্ষেত্রেও কিন্তু মিষ্টির টেস্টটা ভালো হবে না। এই মিষ্টিটা তৈরি হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখুন আমি আপনাদেরকে খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, পড়ছে না, একদম লেগে লেগে আছে, তার মানে জলটা শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে। এইভাবেই জলটা আপনারা শুকিয়ে নেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন যে জলীয় ভাবটা দেখছেন এটা ঠান্ডা হলেই কিন্তু বসে যাবে। খুন্তিতে দেখুন নিচে পড়ছে না। ঠিক এইরকম যখন থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। আর যদি এই পাকটা ঠিক না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে জমবে না। এইটা একটু লক্ষ্য রেখেই আপনাদের কাজটা করতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কাঁচিতে দেখুন একটু ঘি লাগিয়ে দিয়েছি। ঘি লাগিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি নাও দিতে পারেন, তেল ব্যবহারও করতে পারেন, তবে একটু ঘি দিলে টেস্টটাও ভালো হয় আর মিষ্টিটা সহজে উঠেও যায় কাঁচির থেকে। এবার ওই মিষ্টিটাকে আমি গরম অবস্থাতেই কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যখন নামাবেন তখন কিন্তু গরম অবস্থাতেই প্লেটে নামিয়ে নেবেন, নালে কিন্তু ওই কড়াতেই বসে যাবে, তখন মিষ্টির শেপটা নিয়ে আসতে পারবেন না। এবার মিষ্টিটাকে পুরো কাঁচিতে এভাবে বিছিয়ে নিলাম। এবার আমি মিষ্টিটার উপরে দিয়ে দিচ্ছি একটু কেশর। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন গার্নিশের জন্য, এবং টেস্টটাও এতে ভালো হয়, দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। মিষ্টিটাকে কিন্তু এভাবে আমি রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর আমি এটাকে ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে থেকে গেলে কি হয়, ভালো করে মিষ্টিটা সেট হয়ে যায়, তার জন্য আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা এবার আমি বের করে দেখিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে নিয়ে এসে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার আপনারা যেভাবে শেপ দিতে চান সেভাবেই শেপে কেটে নেবেন। আমি চৌকো চৌকো শেপে কাটতে চাই, তাই জন্য চৌকো চৌকো করে চাকু দিয়ে কেটে দিচ্ছি।
এই আম দিয়ে মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একবার আপনারা অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি এই পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।